হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাবাসসুমস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা আমার এই রেসিপিগুলো যে যেখান থেকে সবসময় দেখছো বা দেখো সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। বৃষ্টির দিনে সন্ধেতে চা কফির সঙ্গে আমরা নানান রকমের ভাজাভুজি সবাই প্রায় খেয়ে থাকি। আজকে আমি সেই রেসিপিটাই তোমাদেরকে দেখাবো। আমি আজকে দেখাবো লোটে মাছের ফিশ পকোড়া। আপনারা সবাই আশা করি বানাতে পারেন, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আমি তোমাদেরকে দেখাবো। খুব কম উপকরণ, বাড়িতে থাকা কম উপকরণ দিয়েই কিন্তু এটা আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো। আজকের রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস করে যাবেন। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে রোজকার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আমি তোমাদেরকে এখানে তো আমি লোটে মাছ দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। এবার আমি লোটে মাছগুলো ভালো করে কেটে তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে ঠিক লোটে মাছগুলো কেটে পরিষ্কার করে নিতে হবে। লোটে মাছগুলো একটু আস্তে ধীরে কেটে নেওয়াই ভালো, যেহেতু লোটে মাছের ওখানে তো দাঁত থাকে মাথার ওখানে, মুখের কাছে। ওটা তো বাই চান্স লেগে গেলে কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে, যার জন্য মাছগুলোকে আস্তে আস্তে কেটে নেওয়াই ভালো। আমি কিন্তু মাছগুলোকে ঠিক এরকমভাবে একটা কাঁচির সাহায্যে কেটে নিই। এরকমভাবে কিন্তু কেটে নিলে খুব সুবিধা হয়, হাতটাও অনেক সময় কেটে যায় না। যেহেতু মাছের দাঁত থাকে তো, যার জন্য প্রচণ্ড পরিমাণে হাত কেটে যায়। আমার তো প্রচুর হাত কাটে, যার জন্য আমি এরকমভাবেই কিন্তু মাছগুলো কেটে নিই। এবার আমি এই মাছগুলোকে ঠিক একইভাবে সব মাছগুলোকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু মাছগুলোকে 10 মিনিট জল ঝরানোর জন্য রেখেছিলাম। এবার আমি মাছগুলোকে একটা একটা করে নিয়ে পকোড়া বানানোর জন্য টুকরো করে নেব। আমি কিন্তু মাছগুলোকে এরকমভাবে 2 টুকরো করে নিয়েছি। আরও ছোট করা যায়, কিন্তু এরকম করে করলে খেতে বেশি ভালো লাগে। ছোট করলে অতটা ভালো লাগে না, যার জন্য আমি এগুলোকে সব 2 টুকরো করে নেব। এবার আমি একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনিয়া পাতা, দিয়ে দেব হাফ পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি হাফ নিয়ে নিয়েছি। এটাকে এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি এবার কেটে রাখা মাছগুলোর মধ্যে এই যে চামচ আমি দেখাচ্ছি, এই চামচের 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা 1 টুকরো লেবুর রস। আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, তোমরা চাইলে এখানে যে কোনো লেবুর রস মানে পাতিলেবুর রসও দিয়ে দিতে পারো। এবার আমি ওখানে 1 চামচ ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা পাউডার। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা, মানে লাল লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব যে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট বানিয়েছিলাম, সেটাই আমি ওর মধ্যে দিয়ে দেব। ওখানে আমি এবার দিয়ে দেব অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা সচরাচর সবার বাড়িতেই থাকে, তো আমার ছিল, আমি দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, ওটাকে স্কিপ করতে পারো। এবার আমি ভালো করে এগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব। যেহেতু মাছের মধ্যে মশলাটা ঢুকবে, যার জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এবার আমি মাছটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি পকোড়া বানানোর জন্য এখানে আমি এবার
নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, আর আছে 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন লঙ্কা, আর আমি দিয়ে দেব ওর মধ্যে 1/2 টিস্পুন আদা রসুনের পেস্ট। এবার আমি দিয়ে দেব 1/2 টিস্পুন ধনিয়া পাউডার, তারপর আমি দিয়ে দেব 1/2 টিস্পুন জিরার পাউডার, এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরা। এবার ওটা আমি আস্তে আস্তে মাখানোর জন্য ওটাকে আমি রেডি করে নিচ্ছি। আমি ওর মধ্যে 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ওটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। এটা আমি কিন্তু মাছের ওই ফিশ পকোড়া বানানোর জন্যই কিন্তু আমি ওর ব্যাটারটা তৈরি করছি। এবার আমি ওর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব, করে একসঙ্গে কিন্তু জলটা অ্যাড করা যাবে না। আর এখানে কিন্তু আমি ঠান্ডা জল দিয়েছি, এটা কিন্তু আমি ফ্রিজের ঠান্ডা জলটা দিয়েছি। ঠান্ডা জলটা দিলে কিন্তু পকোড়ার যে ব্যাটারটা খুব সুন্দর হয়, একদম মুচমুচে হবে। আমি তো ওখানে চালের গুঁড়া দিয়েছি, চালের গুঁড়াটা দিলে পকোড়াটা কিন্তু খুব সুন্দর হয়, একদম মুচমুচে হবে। আমি তো ওখানে চালের গুঁড়া দিয়েছি, চালের গুঁড়াটা দিলে পকোড়াটা কিন্তু একদম মুচমুচে হয়, খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু ব্যাটারটাকে আস্তে আস্তে করে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম টাইপের হবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ খাওয়ার সোডা। দিয়ে আমি আবার ওটাকে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আমি ওটাকে আবারও আমি আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। এবার আমি মাছটাকে বের করে নিয়েছি। আমার তো মাছটা ম্যারিনেট করা ছিল, সেই মাছটা আমি বের করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চালের গুঁড়া মাছের মধ্যে, দিয়ে আমি ভালো করে ওটাকে একটু মাখিয়ে রেখে দেব। আমি এবার আধ ঘন্টা পরে ব্যাটারটাকেও বের করে নিয়েছি। আমি এখানে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে মাছ নিয়ে এবার আমি বেসনের যে ব্যাটারটা আমি করেছি তার মধ্যে দিয়ে ভালো করে ওটাকে কোট করে নিয়ে ঠিক এরকমভাবে কিন্তু ওটাকে পুরো ঢেকে দিতে হবে। দিয়ে এরকমভাবে আমি তুলে নিয়ে ওটাকে আমি একদম গরম তেলের মধ্যে, তেলটা কিন্তু একটু বেশ একটু ডুবো ডুবো দিতে হবে, সচরাচর যেমন আমরা চপ টপ ভাজি সেরকমভাবেই তেলটা কিন্তু দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার ওটাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি কমিয়ে দেব, লো ফ্লেমে ওটাকে আমি আস্তে আস্তে ভেজে নেব। যেহেতু আমার ভিতরে লোটে মাছ আছে, মাছটাও সিদ্ধ হয়ে যাবে। ঠিক এরকমভাবেই লাল লাল করে আমি কিন্তু সব ফিশ পকোড়াগুলো ভেজে নেব। যখন আমি তেলের মধ্যে কিন্তু দেব তখন কিন্তু তেলটা ভালোই গরম থাকবে, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম করে দিতে হবে। হাই থাকলে চটজলদি হয়ে গেলে আর ভিতরের মাছটা কিন্তু ভালোভাবে কুক হবে না, ওই জন্য একটু গ্যাসটা কমিয়ে দেওয়াই ভালো। এবার আমি এরকমভাবে সব পকোড়াগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। আমার কিন্তু ফিশ পকোড়াগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই